Kolkata live with Anando Dhara Annual Cultural Festival by Jugalbandi. আমরা পেয়ে গেছি ডক্টর অশোক রে এবং মিতালি প্রামাণিক ম্যাডামকে, দ্য টু ফাউন্ডার্স অফ যুগলবন্দি। স্যার, এটা কততম আপনাদের অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল? এটা আমাদের 4th ইয়ার। আমরা এর আগেও বিভিন্ন বড় বড় হলে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম করেছি, যেমন শিশির মঞ্চে করেছি, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এইবারের কালচারাল প্রোগ্রাম। এর আগেও আমরা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে করেছিলাম। এবারের কালচারাল প্রোগ্রামটা অন্যান্য বারের থেকে আরেকটু ব্যাপ্তিতে আরও বড়, কারণ হচ্ছে প্রায় 80 জনের মতো পারফর্মার নিয়ে আমরা করছি, ছোট বড় সকল বয়সে। গান, নাচ, আবৃত্তি সবই থাকছে। এবং এবারে কালচারাল প্রোগ্রামের আর একটা মাত্রা যোগ হয়েছে যে এই প্রোগ্রামের মধ্যেই নিউ জার্সি, ইউএসএ নিউ জার্সি থেকে একটা লাইভ পারফরমেন্স করবে যুগলবন্দি একাডেমি প্ল্যাটফর্ম। ফলে যুগলবন্দি একাডেমি এখন বলতে পারেন সেই অর্থে দেশের বাইরেও ছাপ রাখতে শুরু করেছে। ফ্যান্টাস্টিক। মিতালি ম্যাডাম, আমরা শুনলাম প্রায় 80 জন পারফর্মার্স, তো অনলাইন ছাড়া বাকি সবাই কি আপনাদের ইনস্টিটিউটেরই? হ্যাঁ, আমাদের ইনস্টিটিউটের এবং কিছু অনলাইন, কিছু স্যার যেরকম বললেন বাইরের, তারা তো অনলাইনে রয়েছে। নাচেরও ওড়িশি, রাবীন্দ্রিক এবং হলিউড 3টা সেগমেন্ট রয়েছে। আর আপনি তো নিজে একজন অফকোর্স আউটস্ট্যান্ডিং পারফর্মার, আপনারও একটা সোলো পারফরমেন্স থাকবে এবারে? সোলো পারফরমেন্স ফ্যান্টাস্টিক, গীত গোবিন্দের উপরে। ফ্যান্টাস্টিক। অশোক স্যার, যদি বলেন যুগলবন্দি সম্বন্ধে, মানে কবে থেকে ফাউন্ড হলো বা কি তার মোটিভ, থিম যদি প্লিজ বলেন। যুগলবন্দি একাডেমিটা আমাদের একটা প্রয়াস বলতে পারি। আমি হচ্ছি চিকিৎসা শাস্ত্রের একজন লোক এবং ম্যাডাম হচ্ছে পদার্থবিদ্যার লোক। কিন্তু আমরা দুজনের মধ্যে একটা সাংস্কৃতিক একটা মেলবন্ধন হয়েছে এবং সেই সাংস্কৃতিক মেলবন্ধন থেকে আমরা ঠিক করেছিলাম যে এমন একটা কিছু করব যেখানে আগামী প্রজন্মকে আমরা সুস্থ ভারতীয় সংস্কৃতিটা তাদেরকে মধ্যে পার্কোলেট করতে পারি। সেই থেকেই যুগলবন্দি একাডেমির গোড়াপত্তন। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এটা আমাদের 4র্থ বছর। প্রত্যেক বছরের প্রোগ্রামই আগের বছরের প্রোগ্রামের থেকে আরও ব্যাপ্তিতে বড় হচ্ছে। সুতরাং আমরা আশা রাখি যে আস্তে আস্তে আরও অনেক দূর যেতে পারব। ফ্যান্টাস্টিক। এবং ম্যাডামের যেরকম সোলো ডান্স পারফরমেন্স থাকবে, আপনারও কি সোলো কোনো সং? হ্যাঁ, আমারও আছে। আমার বিভিন্ন ধরনের গান আছে, কিছু বাংলা আধুনিক গান রয়েছে, কিছু ক্লাসিক্যাল পারফরমেন্স রয়েছে, ফোক মিউজিকের ওপর 2-1টা গান আছে, বিভিন্ন ভ্যারাইটির। ফ্যান্টাস্টিক। আর স্যার এবং ম্যাডাম, আমরা জানি যে শুধু গান নাচ নয়, এখানে পেন্টিংও শেখানো হয়, তো আজকে তার তো বোধহয় কিছু কি কোনো ফেলিসিটেশন বা তার কিছু হবে? আমাদের এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে যারা আমাদের একাডেমির ছাত্র বা ছাত্রী, তারা একই সাথে একাধিক বিষয় তারা শেখে। অর্থাৎ এমনও আছে যে যারা গান, নাচ দুটোই শিখছে, এমনও আছে যারা গান, পেন্টিং দুটোই শিখছে। ফলে পেন্টিংয়ের যারা ছাত্র বা ছাত্রী, তারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে তারা এসছে এবং তারাও কিন্তু সমানভাবে পার্টিসিপেট করছে। ফ্যান্টাস্টিক। তো আপনার সবচেয়ে যে ইয়াংগেস্ট যে স্টুডেন্ট, তার এখন কত বছর বয়স? 4 বছর বয়স। 4 বছর। তো তার পেছনে 4 মাস ধরে নিশ্চয়ই আপনি খুবই, তার থেকে বেশি 6 মাস ধরে। 6 মাস ধরে। আচ্ছা, খুব ভালো। হ্যালো কলকাতা, আশিস বর্ষাক লাইভ উইথ যুগলবন্দি। একদম হল প্রেক্ষাগৃহ আস্তে আস্তে ভরে যাচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে আমরা আছি। শুরু হচ্ছে যুগলবন্দির অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল আনন্দধারা। Annual function of Jugalbandi Academy, Anandodhara, was held at University Institute Auditorium, Kolkata on 15th November evening. The talented students of the academy, Jugalbandi, entertained the audience with their extremely skilled dance and song presentations that range from Robindra Sangeet, Nazrul Sangeet, classical, Bollywood and folk dance. The event was graced by a host of dignitaries like Pandit Mallar Ghosh, actress Mallika Ghosh, entrepreneur Achinto Lahiri, and other dignitaries. Founders of Jugalbandi, Dr. Ashok Ray and Mitali Pramanik, also regaled the audience with their wonderful song and dance presentations respectively.